ফার্মের মুরগির জন্য উনি গতিতে বসতে পারছেন। আমরা দেখে দেবো যে আপনি আসলে ফার্মের মুরগি নাকি আপনার শিক্ষার্থী। আমরা তিনটা দাবি উত্থাপন করতে চলেছি। আমরা এক নম্বর দাবি সেটা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করতে হবে। দুই নম্বর দাবি গতকাল যে পরীক্ষা হচ্ছে সেখানে অনেক শিক্ষক উপস্থিত হতে পারেনি এবং সেখানে প্রশ্নে আমরা দেখছি নানা রকম তাল ভাড়া, দুইটা প্রশ্ন সেখানে ভুল ছিল। সেই পরীক্ষাকে পুনর্বিবেচনা আনতে হবে। এবং 3 নম্বর দাবি আগামী 24 ঘন্টার ভিতরে শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগ চাই। আমরা আমাদের শিক্ষামন্ত্রী একটা জিনিস নিয়ে কথা বলে যাচ্ছে, সেটা হলো নকল আর হবে না, কিন্তু তিনি একটাও দেখছেন না যে আমাদের শিক্ষার্থীরা হাতে পর্যন্ত পানিতে পরীক্ষা দিতে যাচ্ছে। তার এটা দেখার বিষয় না, তার খালি একটা জিনিস দেখার বিষয়, সেটা হলো নকল আর হবে না। নকল আর হচ্ছে না, আমাদের শিক্ষার্থীরা নকল করছে না, তারা হাতে পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। এটা তো কোনো ধরনের যৌক্তিক কথা না। আমি একজন ছোট, আমি এইচএসসি 27, আমি আমার বড় ভাইকে দেখতেছি এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আমরা তো ভবিষ্যতে এবং পরীক্ষা দিতে পারবো না। তিনি আমাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করতেছে, কিন্তু আমরা তো আসলে ফার্মের মুরগি না। তিনি বললেন যে তাদের সময় নাকি বুক পর্যন্ত পানি নিয়ে সে পরীক্ষা দিতে যেত, কিন্তু সেই সময় তখন আর নাই, সময় তো পরিবর্তিত হয়েছে। আমাদের এখন সেই সুযোগ নেই যে আমরা হাঁটু পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে যাবো। আমরা এই দাবিতে আসছি যে তার পদত্যাগ চাই আমরা। দেশের যে বর্তমান পরিস্থিতি আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের চারিদিকে বন্যায় বিভিন্ন জেলার অবস্থা কিন্তু খুবই খারাপ, কিন্তু এই অবস্থাতেও শিক্ষামন্ত্রী কোনো মানবিক দৃষ্টি আমাদের প্রতি দেখাচ্ছেন না। তিনি একাধারে এত কিছু দেখার পরেও তিনি সেই পরীক্ষা স্থগিত কোনোই করছে না। এরপরে যে আমাদের যে এই যে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এইগুলাকে আমাদের উচিত ছিল না আগে থেকে বলে দেওয়া? উনি আগে থেকে কিছুই বলেননি। উনি পরীক্ষা শুরু হচ্ছে আমাদের নতুন নতুন নিয়ম তৈরি করে, কিন্তু যখন তিনি নতুন কোনো নিয়ম তৈরি করছে সেগুলোকে আমাদের আগে থেকে বলবে না। তিনি আগে থেকে কিছুই বলছে না। আমাদের তো আগে থেকে বলা উচিত, যাতে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারি। আমরা আমাদের দাবি থেকে অটল থাকবো এবং আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো। আমরা 1952 সালে ভাষা আন্দোলনের দাবি করছি, তা পূরণ করার চেষ্টা করছি। এই তরুণ প্রজন্ম 1971 সালে তাদের ভাষা দাবি করতে জানে। শুধু মিলন না, যে স্বৈরাচার আসবে আমরা কখনো পিছু পাবো না। জীবনটা রাস্তায় চলিয়ে দেবো। তরুণ হয়েছে যাতে তরুণের নির্মম নামাজ দেখাবো।